একদম ঠেকায় পড়ে যান বাঁচানোর জন্য তো অনেক সময় বিভিন্ন নিষিদ্ধ জিনিসও বৈধ হয়ে যায়। প্রতিবেশী কোনো একটা পীরের মুরিদ এবং তারা মাঝে মাঝেই সেখানে বাসায় তাদের কোনো উপলক্ষে রান্নাবান্না হয় এবং খাবারের কোনো একটা খাবার তাদেরকে তারা পৌঁছে দেন। তো এই খাবারটা তারা গ্রহণ করবেন কিনা বা এটা তিনি সংশয়ে আছেন যে এর মধ্যে কোনো খারাপ হিস থাকতে পারে বা ক্ষতি। অনেক সময় দেখা যায় মানুষকে খায়ের মধ্যে দিয়েও আবার কেউ রুকিয়ার মাধ্যমে বিপরীত কাজগুলো করে থাকেন। তার সতর্কতার জন্য তিনি কি করতে পারেন? অথবা তিনি যেহেতু ক্ষতির আশঙ্কা করছেন, হয়তো এর পেছনে যৌক্তিক কোনো কারণও আছে, এটা তো এলাকাবাসী এবং তিনি ভালো বলতে পারবেন যে কি কারণে তিনি ক্ষতির ভয় করছেন। না হলে প্রতিবেশীর শুনে থাকেন যে একজনকে খাওয়ানোর মধ্যে দিয়ে মিষ্টি খাওয়ানো হয়, এটা সারা হয়, প্রতিবেশীর খাবার গ্রহণের মধ্যে মৌলিকভাবে মাসালাগত সমস্যা নেই, কিন্তু যদি কোনো কারণে তিনি ভয় পেয়ে থাকেন তাহলে ভয় থেকে দূরে থাকাটাই এটা ভালো। তাছাড়া আসলে যে কোনো জিনিস মানুষ যখন সংশয়ের সাথে করে, এর মধ্যে আগ থেকে ক্ষতি না থাকলে সংশয়ের কারণে অনেক সময় বিভিন্ন শারীরিক ও মানসিক জটিলতা তাদের দেখা দেয়। এবং তিনি সম্পর্ক জিজ্ঞেস করেছিলেন না খেয়ে তিনি ফেলে দিবেন কিনা। তো খাবার নষ্ট করা তো আসলে ইসলামে এটা অনুমোদিত না। এজন্য তার জন্য উচিত হবে তিনি এটা গ্রহণ না করা, যৌক্তিক কোনো কারণ দেখিয়ে। বিভিন্ন কারণ মানুষের থাকতে পারে, তো কোনো কারণ দেখিয়ে যদি তার সংশয় থাকেই তাহলে গ্রহণই তিনি করবেন না, কিন্তু গ্রহণ করে খাবার নষ্ট করা এটা আসলে উচিত হবে। তিনি গ্রহণ করে কি অন্য কাউকে দিতে পারেন? যেটা নিয়ে আসলে নিজের সংশয় থাকে সেটা আসলে অন্যকে দেওয়া তো এটা অনুচিত হবে, কারণ আল্লাহ রাসূল বলেন তোমাদের কেউ ততদিন ইমানদারি হতে পারবে না যতদিন না তার ভাইয়ের জন্য তা পছন্দ করে যা নিজের জন্য পছন্দ করে। আমি আমার জন্য নিরাপদ থাকা পছন্দ করি। এখন আমি কোনো খাবারের ব্যাপারে আমি আশঙ্কায় আছি, মনে হয় এখানে কোনো ক্ষতিকর পদার্থ অথবা কোনো জাদু হয়তো মিশ্রিত আছে, এখন আরেকজনকে দিলে বাস্তবেই যদি সেটা থাকে সেটা ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো ইসলামে স্পষ্ট জানিয়েছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা দারারা ওয়ালা দিরারা, নিজেও ক্ষতিগ্রস্ত হওয়া যাবে না, অন্যকেও ক্ষতিগ্রস্ত করা যাবে না। সম্পর্ক প্রশ্ন আমার যদি হয় যে প্রতিবেশীরা অনেক সময় এমন হয় যে তাদেরটা যদি বুঝিয়ে না বলা যায় এবং তাদেরটা গ্রহণ না করলে তারা হিতে আমার উপরে আরও শত্রুতা বাড়িয়ে দিতে পারে এবং আমার নানা ক্ষতি করতে পারে, সেক্ষেত্রে কৌশলের অংশ বলেন বা কি উপায়টা অবলম্বন করা যায়? এরকম যদি আসলে অপারগ হালতে যদি পড়েন, এটা তো আসলে তিনি ভালো বলতে পারবেন যে আসলে তার ক্ষেত্রে অবস্থাটা কোন পর্যায়ে আছে। যদি কেউ আসলে টার্গেটই করে থাকে যে ক্ষতি করবেই এবং সেক্ষেত্রে খাবার না নিলে যদি তার আসলে ভিন্ন কোনো দিকে সে কদম বাড়ানোর আশঙ্কা থাকে, সেই ক্ষেত্রে একদম ঠেকায় পড়ে যান বাঁচানোর জন্য তো অনেক সময় বিভিন্ন নিষিদ্ধ জিনিসও বৈধ হয়ে যায়। তখন যদি তিনি সেই খাবারটা নেন এবং নিয়ে যদি সেটা তার যেহেতু আশঙ্কা আছে, প্রবল আশঙ্কা হয়, তিনি নষ্ট করেন, আশা করা যায় আল্লাহ মাফ করবেন, তবে এটা আসলে কোনো আদর্শ পন্থা হবে না।